একটু চালাক না হলে দুনিয়াতে টিকাটা অনেক মুশকিল। এটা আমি আমার আম্মুকে না দেখলে বুঝতাম না। তো আজকে আমাদের যাওয়ার কথা ছিল বাণিজ্য মেলায়। তো আম্মু রুটি বানাচ্ছিল, যখনই আমি বললাম যে আম্মু চলেন বাণিজ্য মেলায় যাব, তখনই উনি রুটি বানানো বন্ধ করে বাকিগুলোকে বক্সে নিয়ে নিল। আমার মাথায় কোনোভাবেই ঢুকতেছিল না যে আম্মু এমন কেন করতেছিল। এরপরে হচ্ছে কি ময়লা কাপড় চোপড় ব্যাগে নিয়ে নিল। আমি তো পুরো অবাক যে হচ্ছেটা কি, এখানে কি করতে চাইতেছে আম্মু। তার কিছুক্ষণ পরেই বলে যে হ্যাঁ রেডি, এবার চল বাণিজ্য মেলায় যাব। এখন ভাই কি করার, আম্মুকে যেহেতু বলছি বাণিজ্য মেলায় নিব, তার মানে এখন নিতেই হবে যাই করি না কেন। তো সুন্দর মতন আম্মুকে ভালোভাবে আমি বাণিজ্য মেলায় নিয়ে গেলাম। সেখানে সব ঠিকঠাক চলছিল। ওমা বাণিজ্য মেলায় ঢোকার পরপরই বলে যে এই ইলেকট্রনিক্সের দোকান কোন দিকে। আমি তো বললাম যে ইলেকট্রনিক্স, আম্মুকে কিছু কিনবে নাকি। পরে বলে যে না 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 চল চল নিয়ে যা। আমি তো ইলেকট্রনিক্সের দোকানে ঢুকে আমি তো পুরোই অবাক, হায় হায় এখানে কি হচ্ছে। এইবার আম্মু মূল কথায় আসলো, বলল যে ওয়াশিং মেশিনগুলো তো ঠিকই চলতেছে, তাহলে আমাদের একসাথে কাপড় চোপড়গুলো ধুয়ে ফেলি। এই কারণে উনি ময়লা কাপড় চোপড় এগুলো নিয়ে আসে। এখন নিজে তো যাবে না, আমাকে পাঠাইতেছে। আমি এবার না গেলে তো জানিনি কি হবে। তা আমি কি করার আর, নিয়ে গিয়ে আস্তেই করে, মানুষ দেখছি যে মানুষ কম আছে, আস্তেই করে দিয়ে দিছি। এদিকে কাপড় চোপড় পরিষ্কার হইতেছে, ওইদিকে আবার পাঠাইছে যে রুটি মেকার দিয়ে তো রুটি বানাইতেই আছে ওনারা, তাহলে আমাদেরটাও বানায়নি। তো আমাকে দিয়ে ওইগুলা আবারও বানাইছে ওনাদের সামনে। আমি তো লজ্জায় শেষ, কি হচ্ছে এগুলা। কিন্তু ভাইটা ভালো আছে, উনি আমাকে অনেক হেল্প করছে। বলে যে ভাই আমরা তো সবসময় বানাই, সমস্যা নাই, আপনারটাও বানায় দিই, কোনো সমস্যা নেই। পাশের আপুটাও আমাকে সুন্দর করে একটা রুটি বানায় দিল। ওই ভাইয়া এবং আপুকে ধন্যবাদ আমাকে এই রুটিগুলো বানায় দেওয়ার জন্য। পরে আমি সুন্দর করে এগুলোকে প্যাকেট ট্যাকেট করে আবার সুন্দর মতো রেখে দিলাম। বাসে যে এবার আম্মুকে দিতে হবে। তো কি চালাক, নিজে তো গেল না, আমাকে সব জায়গায় পাঠায়। আম্মুকে বললাম যে আম্মু একটু ঘুরতে আসেন, একটু ঘুরে নাও। আম্মু উত্তর দিল যে দেখ এক কাজে আরেক কাজ করে ফেলি, আমি কত চালাক দেখছস। আমি বললাম যে বাহ ভালোই তো, এই না হলে আমার মা। এইদিকে আপনারা খেয়াল করছেন নাকি, আম্মু কিন্তু একটু সুন্দর ড্রেস পরেছে। আম্মুর এই ড্রেসটা যদি কারো পছন্দ হয় তাহলে নীলাস স্টোর ফেসবুক পেজ থেকে নিতে পারেন। আমি ফেসবুক পেজটি মেনশন করে দিচ্ছি, সেখান থেকে অর্ডার করতে পারবেন। এই পেজটি হলো আম্মুর নতুন বিজনেস পেজ। এখানে মেয়েদের কালেকশন অনেক ভালোগুলো পাওয়া যায়, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। এরপরে একটা ভাইয়ার সাথে দেখা হয়ে গেল, ভাইয়া অনেক ভালো, আমাদের সাথে দেখা করলো, সেলফিও তুললো। তো আমরা তো ভাইয়ের সাথে দেখা টাকা করে বাসে চলে আসলাম। নাইম, বাণিজ্য মেলায় তো আমার ওয়াশিং মেশিনে বিটে কাপড় রয়ে গেছে। হায় হায় রে, এখন আমার কি বল।